বন্ধুরা, অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না অথবা মুখে রুচি থাকে না, সেই সময় তৈরি করে নিতে পারো আম পটল। টক ঝাল মিষ্টি এই আম পটলের রেসিপিটা এতই ভালো হয় যে মুখের স্বাদও ফিরে আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে এখানে পটল। আমি এখানে 350 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে নেবার পর ওপরে যে খোসাটা আলগা করে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে পটলের দুই দিকটা কেটে পাত দিয়ে তারপরে গায়ে এইরকমভাবে চিড়ে নিতে হবে, যাতে মশলাটা পটলের ভেতরে ভালো মতন যেতে পারে। সমস্ত পটল দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটি কড়ার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো আর দেব সামান্য নুন, হাফ ছোটো চামচ নুন, হাফ ছোটো চামচ হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তেলের সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে সমস্ত কাটা পটলগুলো আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই পটলগুলো আমাদের একটু ভেজে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে ভাজবে। তো ঢাকা দিয়ে যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে, আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এটা একটু কাঁচা পাকা আম হচ্ছে। তো এই সময় বন্ধুরা, যখন কাঁচা আম বাজারে কম হয় আর মিষ্টি আমের যেটা পাকা আম আসতে আরম্ভ করে, সেই সময় বাজারে দেখবে কাঁচা মিঠে আমও পাওয়া যায়, কিংবা কিছু আম এমন হয় যে কাঁচাও আছে আবার একটু পেকে গেছে। সেই আম যদি হয় তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হয় খেতে। তো এখানে এরকমই কাঁচা পাকা আম আমি একটি নিয়েছি এবং সেই আমটা ভালো করে এরকম ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমাদের। তো এখানে একটি আম আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমাদের এখানে লাগবে আদা। 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা এখানে নিয়ে নেবে। আদাগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এরপর আমাদের লাগবে কিছু কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা আর একটু কম অথবা আর একটু বেশিও দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম আমি। এবার একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে সমস্ত আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। 350 গ্রাম পটলের জন্য আমি একটি মাঝারি সাইজের আম নিয়েছি। আর এখানে আম আদা মিক্সার গ্রাইন্ডারে জারে দেওয়ার পর দিচ্ছি মৌরি। 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দেবে, 1 টেবিল স্পুন গোটা ধনে আর 1 টেবিল স্পুন জিরে। তারপরে হাফ টি স্পুন মেথি, মেথির দানা যেটা হয় সেইটা। এইবার দিলাম হাফ কাপ জল। আর এবার এই মশলা আমরা বেটে নেব ভালো করে। মশলাটি বাটার জন্য আমি ব্যবহার করছি এখানে আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এটি একটি ছোট্ট খুব সুন্দর কম্প্যাক্ট একটা ব্লেন্ডার। ছোট রান্নাঘরে রাখতে সুবিধা, কাজ করতে সুবিধা। 3টে জার পাওয়া যায় এর। ছোট্ট জারটি অল্প মশলা বাটার জন্য খুবই সুবিধাজনক। এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে নিতে পারো কেউ। আচ্ছা, মশলা দেখো বাটা হয়ে গেছে কত সুন্দরভাবে এখানে কয়েক সেকেন্ডেই। এর মধ্যে পটলগুলো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে। সমস্ত পটল উল্টে আরেক সাইডটাও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে পটল খুব সুন্দর নরমও হবে এবং ভাজাটাও ভালো হবে। তো এখানে সমস্ত পটল দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো আমরা একটি পাত্রের মধ্যে আলাদাভাবে তুলে রেখে নেব। এরপর যে তেলটা থাকবে তার মধ্যেই আমি দিলাম 1 টিস্পুন কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, আর দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। যদি ঝাল ঝাল খেতে ভালোবাসো তাহলে আরেকটু বেশি
লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। একটুখানি নাড়াচাড়া করার পরেই বাটা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আম, আদা আর সমস্ত মশলা দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজতে হবে যতক্ষণ না মশলাটা একটু কষে যাচ্ছে এবং মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলা ভালো কষানো হয়ে যাবার পরেই আমাদের পটলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পটল দেওয়ার পরে ভালো করে পটলের গায়ে এই মশলা মাখিয়ে নিতে হবে। তো ভালো করে একটু পটলের গায়ে মশলাটাই মাখিয়ে নেবে এইভাবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো, বেশিক্ষণ না, 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখবে আরও সুন্দরভাবে এই মশলা কষে গেছে। এই স্টেজে দেখো আম পটল দেখতে কত সুন্দর লাগছে আর কত টেস্টি লাগছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। মিক্সির জারটা ধুয়ে যে জলটা ছিল 1 কাপ মতন জল আমি এই পটলের মধ্যে দিয়েছি। এবার 1 চামচ মিষ্টি দিয়ে দিতে হবে, যেহেতু নিরামিষ তাই 1 চামচ মিষ্টি দিয়ে তারপর অল্প একটুখানি কাসুরি মেথি কিংবা শুকনো মেথি পাতা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একবার নুনটা টেস্ট করে দেখে নেবে, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন এখানে অ্যাড করতে পারো। নুনটা দেখে সমস্ত কিছু দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 1-1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ব্যাস 1-1.5 মিনিট পরে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আম পটল। টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু এই আম পটল গরম গরম ভাত অথবা রুটির সাথে দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।